বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান নিয়ে আলোচনা করছি। সেটা আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে পড়ব, যেখানে ক্রোমোসোম কিভাবে জীবের বংশগতির ধারক ও বাহক হয় এবং লিঙ্গ নির্ধারণে এটি ভূমিকা। আমরা এটি একটু ছকের মাধ্যমে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করি, এই জন্য আমরা হোয়াইট বোর্ডে ফিরছি। এখানে লক্ষ্য করো, আমাদের সাধারণত যে ডিম্বকোষ থেকে নতুন সন্তানের জন্ম হবে, সেখানে স্ত্রী অংশ থেকে যে ডিম্বকোষটি আসে সেটা টোটালি থাকে XX। এখানে আর অন্য আদার্স কিছুই থাকে, বাট পুং জনন কোষের যে শুক্রাণু সেখানে থাকে হলো XY। এখন মিলন প্রক্রিয়াটি হওয়ার সময় কি হবে, এটা একটু কালার চেঞ্জ করে করে দেখে। মনে করো এইখানে এটা এবং এটা যোগ দিলে এ জায়গায় এটা হলো, তারপরে এটার সাথে তাহলে এখন যদি আমি এগুলো ক্রমান্বয়ে ক্রসিং করি তাহলে কি কি দাঁড়াচ্ছে, এই ক্রসিং গুলো আমি ওয়ান বাই ওয়ান আমি দেখাই দিচ্ছি। সেগুলো একটু দেখো, এক্স এই পাশে এক্স এর সাথে মিলছে, তাহলে সেক্ষেত্রে তো এটি হচ্ছে হলো কত XX। নেক্সট তোমার হলো এই পাশে এটা আর এই কাপ এখানকার এটা, যদি এটা হয় তাহলে কি হবে, দুটো XX। দুটোই হলো কত XX। এখন দেখো আমি অন্য একটি কালার চেঞ্জ করে দিই। এরপরে এই X এর সাথে এই Y এর মিলন, XY। আর এই X এর সাথে দেখো এখানকার X এর মিলন হবে, তাহলে কি হবে XX। আমাদেরকে দেখতে হবে যদি XX ক্রোমোসোম থাকে, জাইগোটে XY থাকে, আবার XY থাকে, আবার XX থাকে, তাহলে এখানে সন্তানের লিঙ্গ নির্ধারণে একটা স্ত্রীর যে ডিম্বাণু সেখানে সর্বদাই XX থাকে, এখানে কিন্তু কোনো ক্রমে Y পাওয়ার সম্ভাবনা নেই। একমাত্র পুরুষের যে শুক্রাণু, যেটা যে কোনো জীবের ক্ষেত্রে প্রযোজ্য, তার শুক্রাণুর মধ্যে কিন্তু X এবং Y দুটোই বৈশিষ্ট্য আছে। এবং এই দুটো কিভাবে কনজুগাল অবস্থান থেকে এখানে সন্তান উৎপন্ন করে সেটার বিষয়ে একটা স্ক্রিপ্ট তোমাদের দেখানো হলো। তো এই স্থানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মায়ের গর্ভ থেকে অলওয়েজ কিন্তু মেয়ে সন্তান পাওয়া যাবে, এখানে ছেলের সন্তান হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ছেলের সন্তান হওয়ার ক্ষেত্রে আমাদের এই যে পুরুষ অংশে যে তোমার X এবং Y এই দুটো অংশ আছে, যার Y অংশটি এই ছেলে অংশটির জন্য দায়ী, সেটা যদি সক্রিয় হয় এবং এটা যদি দ্রুত মিলিত হয়ে ওই জরায়ুর গায়ে আশ্রয় নিতে পারে, তাহলে সেটি কিন্তু সন্তানটি ছিল। তবে যদি কোনো কারণে এই মেলন প্রক্রিয়াটির টাইমিংটা মিল না হয়, তাহলে কিন্তু নতুন গর্ভধারণ ঘটবে না এবং নতুন বংশধর কিন্তু তাদের আসবে না। এটা প্রত্যেকটা প্রাণীর বেলায় প্রযোজ্য, মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি অন্যান্য বন্য প্রাণী, গরু ছাগল
এগুলোর জন্য প্রয়োগ করি, সেক্ষেত্রেও কিন্তু এই থিমটাই প্রয়োগ করা হয় এবং সেখানে এইভাবে এটি কাজ করে। এটি লিঙ্গ নির্ধারণে আমাদের ক্রোমোসোমের যে ভূমিকা সেটা এভাবেই আমরা ব্যাখ্যা দিতে পারি। আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে যে সন্তান যদি মেয়ে হয় তখন সেটা মায়ের, আর ছেলে হলে বাপের। এটা একেবারে একটা নেককারজনক খুবই একটা কথা। আসলে সন্তান সন্তানই, তার পরিচয় ছেলে মেয়ে হয় না। এটা আমাদের আসলে একটা হীনমন্যতার পরিচয়। আমি মনে করি যে এটা অনেকটা এখন কেটেও গেছে, তারপরেও অনেক পরিবারে আছে, এটি খুবই দুঃখের। তো এই বিষয়টি এখানে মূলত আলোচনায় আছে। এটা তোমার ওই যে কোষ বিভাজন যে অধ্যায়টি আছে সেখানেও মেবি এর আলোচনা আছে, খুব সংক্ষেপে থাকতে পারে, আর না হলে অন্য কোনো। তুমি এটা পরিষ্কার বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে পারছি। এই যে দেখো, ছেলে মেয়ে হোক। তো আমার এখানে একটা জিনিস হলো কি, যে প্রত্যেকটা মেয়ে আসলে খাঁটি মেয়ে, কারণ তার মধ্যে ছেলের কোনো বৈশিষ্ট্য নেই। কিন্তু প্রত্যেকটা ছেলের মধ্যে কিন্তু মেয়ের হাফ বৈশিষ্ট্য থাকে। এই কারণের জন্য এটা দেখো এক্স এক্স এখানে পিওর একবারে কিছুই, আর এক্স ওয়াই মানে কি, এক্সও আছে ওয়াইও আছে। এই বিষয়টি মনে হয় এরকম বিষয়। আমরা এই টপিকটা এখানে শেষ করছি।